আমার প্রিয় স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা যতটা পড়েছিলাম আজ তারপর থেকে শুরু করছি। কাজী নজরুল ইসলামের ব্যাপারে প্রীতম ও তার বাবার মধ্যে কনভারসেশন হচ্ছিল। এবার পড়া শুরু করছি। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। রহিম কাকা ঘরে প্রবেশ করলেন। তিনি কথোপকথনে যোগদান করলেন। প্রীতম: Did Kumudranjan inspire him to write poems? প্রীতম জিজ্ঞাসা করল, কুমুদরঞ্জন কি নজরুলকে কবিতা লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন? ফাদার: ইয়েস। বাবা বললেন, হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খয়াম। কিন্তু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান কবি যেমন হাফেজ এবং খয়াম দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম: ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? রহিম কাকা বললেন, তুমি কি জানো যে নজরুল ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49th বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ disbanded in 1920, so he came to Calcutta. প্রথম বিশ্বযুদ্ধ পর 1920 সালে রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয়, তাই তিনি কলকাতায় চলে আসেন। কবছর আগে অবধি ইংলিশে কলকাতাকে ক্যালকাটা বলা হতো, তাই এখানে ক্যালকাটা লেখা আছে। ফাদার: At that time, Indians had risen against the British rule. বাবা বললেন, সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। নজরুল protested against the cruelty of the British in his own way. নজরুল তার নিজস্ব পদ্ধতিতে ব্রিটিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। In fact, he also started writing poems, essays, and songs to voice his protest. বাস্তবে তিনি প্রতিবাদ জানাতে কবিতা, প্রবন্ধ এবং গান লেখা শুরু করলেন। He is the rebel poet of India. তিনি ভারতবর্ষের বিদ্রোহী কবি। তিনি আমাদের নজরুল ইসলাম। প্রীতম: I hardly knew as much. প্রীতম বলছে, আমি এত সব কিছুই জানতাম না। ফাদার: You should read his poems like কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী, and also listen to his songs. বাবা বললেন, তোমার তার কবিতাগুলি পড়া উচিত, যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী, আর তার গানও শোনা উচিত। The British were afraid that Nozrul's writings could instigate the Indian freedom fighters. ব্রিটিশরা খুব ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলের লেখা স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে পারে। প্রীতম: হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? প্রীতম জিজ্ঞাসা করল, ব্রিটিশরা কী করল? আঙ্কেল রহিম: দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড। আঙ্কেল রহিম বললেন, ব্রিটিশ চিন্তায় পড়ে গেল। ফাদার: In 1922, Nozrul started a magazine, Dhumketu, where he published আনন্দময়ীর আগমনে, a poem. বাবা বললেন,
1922 খ্রিস্টাব্দে নজরুল ধূমকেতু নামে একটি পত্রিকা বার করলেন, যেখানে তিনি আনন্দময়ীর আগমনে কবিতাটি ছাপলেন। আঙ্কেল রহিম, The British raided the office of Dhumketu. The poet was arrested from Kumilla. রহিম কাকা বললেন, ধূমকেতুর কার্যালয়ে পুলিশ রেড করল বা আচমকা হানা দিয়ে তল্লাশি করল। কুমিল্লা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হলো। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? প্রীতম জানতে চাইছে তারপর কি হলো। ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। বাবা বললেন, ওনাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হলো এবং তিনি সেখানে অনশন শুরু করলেন। It was his way of protesting against the torture of the British. ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে এটাই তার প্রতিবাদ করার পদ্ধতি ছিল। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তিনি কতদিন অনশন করেছিলেন? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। বাবা বললেন, তিনি 1 মাসের বেশি দিন অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি জেল থেকে ছাড়া পান। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার। প্রীতম বলল, বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এবার আমি কারারই লৌহ কপাট গানটি অনেক বেশি উৎসাহ এবং আবেগের সাথে গাইতে পারব। I am so proud that the teacher has selected me for singing. আমি খুব গর্বিত যে গানটি গাইবার জন্য টিচার আমায় বেছেছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং। উইল সিং along with you as well. আঙ্কেল রহিম বললেন, তাহলে তুমি গানটি গাও, আমরা শুনি, তোমার সঙ্গে আমরাও গাইব। এবার ওয়ার্ড ডিসব্যান্ডেড, ব্রোকেন আপ বা ভেঙে দেওয়া। রেবেল, পার্সন হু ফাইটস against অথরিটি বা বিদ্রোহী। ইনস্টিগেট, আর্জ টু অ্যাক্ট বা উদ্বুদ্ধ করা। পারটার্বড, ওয়ারিড, চিন্তিত। রেড, সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ, পুলিশের হানা দেওয়া, আচমকা হানা দেওয়া। ফাস্টিং, গোয়িং উইদাউট ফুড, অনশন। জিল, গ্রেট এনার্জি বা উৎসাহ। প্যাশন, ডিপ লাভ বা আবেগ। অ্যাক্টিভিটি 2 অবধি হয়ে গিয়েছিল, এবার অ্যাক্টিভিটি 3। টিক দ্য রাইট আনসার, ঠিক উত্তরে টিক চিহ্ন দাও। Number 1, his poems inspired the youth A. to fight the British, B. to help the British, C. to talk to British. Answer A. to fight the British. Number 2, a poem that he wrote was A. Khea Pare Toroni, B.
প্রশ্ন, সি বোধ। আনসার এ খেয়া পারের তরণী। Number 3. Nazrul was called A. the fiery poet, B. the rebel poet, C. the inspired poet. Answer B. the rebel poet. Activity 4. Write T for true and F for false statements in the given boxes. কটা স্টেটমেন্টস দেয়া আছে। ট্রু স্টেটমেন্টের পাশে টি এবং ফলস স্টেটমেন্টের পাশে এফ লিখবে। এ, Nazrul was born when India was still under the British rule. True, টি লেখো। বি, Nazrul was not attracted to folk theatre. এটা ফলস, এফ লেখো। সি, in school, Nazrul met the great poet Kumud Ranjan Mollik. True, বক্সে টি লেখো। ডি, Nazrul served the Indian army under the British rule. True. E, Nazrul fasted for 30 days. False, এফ লেখো। তিনি 1 মাসের বেশি দিন অনশন করেছিলেন। আজ এই অবধি থাক, পরের দিন বাকি অ্যাক্টিভিটি শেষ করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।